পাপ ছাড়ে না কারোর। হ্যাঁ ঠিক বলেছেন, কথাটা শুনতে কষ্ট লাগলেও কথাটা একেবারে ধ্রুব সত্য কথা। দুটি অভিশাপ শেষ করে দিল কৃষ্ণ ভগবানের বংশ যদু বংশকে। একটি অভিশাপ দুর্বাসা মুনির দেওয়া, একটি অভিশাপ গান্ধারী মায়ের দেওয়া। শতপুত্রের জননী হয়েও কুরুক্ষেত্রের মাঠে রক্তাক্ত সন্তানদের মৃতদেহ দেখে ব্যথায় ব্যথিত হয়ে গান্ধারী মা কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ, গাছের পাতা নড়ে না তোর ইচ্ছা বিনা, শিশু ভূমিষ্ঠ হয় না তোর ইচ্ছা বিনা, কেউ মরবো মনে করলে মরতেও পারে না তোর ইচ্ছা বিনা। আর কেউ না জানুক, আমি জানি কুরুক্ষেত্রের মাঠে যা হয়েছে তোর ইচ্ছা পূরণ হয়েছে। ধর্ম প্রতিষ্ঠার জন্য আমার সন্তানদেরকে বলিদান দিতে হলো। সন্তান শোক যে কত বড় যন্ত্রণা, এই পৃথিবীতে সব থেকে বড় শোক, সব থেকে বড় যন্ত্রণা হলো সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান চোখের সামনে মরে, এই যন্ত্রণাটা যে কত কষ্টের। এই যন্ত্রণা সহ্য করে আজ আমি অভিশাপ দিলাম, তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। আমার বংশ ধ্বংস করলি তুই, আমি অভিশাপ দিলাম তোর যদুকুল ধ্বংস হবে। গান্ধারীর মতো পতিব্রতা নারীর অভিশাপ সে কি বিফলে যায়? প্রথম অভিশাপ গান্ধারী মায়ের দেওয়া, দ্বিতীয় অভিশাপ দুর্বাসা মুনির দেওয়া। কৃষ্ণের পুত্র সাম্য রসিকতা করে গর্ভবতী নারী সেজে দুর্বাসা মুনির কাছে গিয়ে বলে, বলুন তো আমার গর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে? দুর্বাসা মুনি প্রচন্ড ক্রোধী। দুর্বাসা মুনি ভাবলো, আহারে, গর্ভবতী নারী জিজ্ঞাসা করছে কি আছে গর্ভে, আমি বলি। তো ধ্যান যোগে যখনই দেখেছে যেটা নারী নয়, এটা একটা পুরুষ, আর যখন পরিচয় পেয়েছে যে এই পুরুষের পরিচয় হলো এটা কৃষ্ণের পুত্র সাম্য, তখন দুর্বাসা মুনির ক্ষোভ ফেটে পড়ল। একেবারে পছন্দ করতো না দুর্বাসা মুনি যদুকুলকে। তারপরে অভিশাপের যখন সুযোগ এসেছে, দুর্বাসা মুনি ক্রোধে এমন অভিশাপ দিল, সেই অভিশাপ যদুকুলকে ধ্বংস করে দিল। দুর্বাসা মুনি বলে, যদুকুলের সন্তান বলেই তাহলে তোদের এত বার, এত অহংকার, ধরাকে সরা জ্ঞান করিস, মুনিকে অপমান করিস। যা, তোর গর্ভে যা আছে তা থেকেই তোদের যদুকুল ধ্বংস হবে।